এই গরমে সবার একটু হালকা খাবার খেতেই ভালো লাগে, তাই আজকে ঝিঙে আলু দিয়ে বানিয়ে নেব কাতলা মাছের ঝোল। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে কাতলা মাছগুলোকে বেশ ভালোভাবে লালচে করে এপিট ওপিট করে আমি কিন্তু ভেজে নেব। এই দেখো, ভালোভাবে উল্টে পাল্টে প্রতিটা দিক ভালোভাবে আমি তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে সাইড করে আমি কিন্তু রেখে দেবো। দিয়ে তারপর ওই একই কড়াইতে কিছুটা কালো জিরে, কিছুটা কাঁচা লঙ্কা, অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এটার মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছি ডুমডুম করে কেটে রাখা টমেটো। তার সাথে একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিছুটা লঙ্কা বাটা ইউজ করেছি, অল্প একটু জল দিয়ে, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে আমি কিন্তু মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু লম্বা করে কেটে রাখা ঝিঙাগুলো এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। ঝিঙা যেহেতু খুব নরম আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আগে থেকে ভেজে রাখার দরকার নেই। জল দিয়ে এবার ঝিঙার সাথে আলুটাকেও আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে জলটা মোটামুটি ফুটে আসলে আমাদের অলমোস্ট রান্না কিন্তু রেডি। আর গরমের দিনে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। যেমন হালকা পাতলা ঝোল হলেও টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। আরও কিছুটা ঝোলের পরিমাণে জল দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এটার মধ্যে অ্যাড করে নিয়েছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে আমি ঝোলটাকে ঘন করে নিয়ে আমি ওপর থেকে নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা জাস্ট দারুণ লাগে পাতলা মাছের ঝোলে। এইভাবে তারপরে আমি একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নিলেই কিন্তু আমাদের রেডি। এই গরমকালে দুপুরবেলা এই পাতলা মাছের ঝোল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।